হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আশা করছি ভালো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি আছি এখন বাপের বাড়িতে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আর আমার বোন পোটা দেখো, যাই হোক কী করছে মনে হয়। তো তারপরে দেখো বাপের বাড়ি এসেছি, অনেক দিন হলো, তো তোমাদেরকে ভিডিও শেয়ার করা হয়নি। আজকে বাড়ি যাওয়ার পালা, তাই ভাবলাম তোমাদেরকে ভিডিওটা তুলে ধরি, কি করি না করি। আজকে বাড়ি যাবো তো তাই। তো তারপরে দেখো সকাল সকাল মা চিকেন নিয়ে এসেছে, আর এদিকে নিয়ে এসছে পাটের শাক। তো রান্না করব এবার। আর এদিকে পাড়া দিকে পেয়ারা বিক্রি করতে এসেছিল, তাই মা কিনে নিয়েছে, আমরা সবাই খাবো বলে। আর এদিকে বোন কি করছে দেখো, বোন আজকে আরাম নেবে, কারণ যখনই আমরা বাপের বাড়ি আসি আমার বোনই রান্না করে, তাই বোন আজকে বিশ্রাম করবে। তো তারপরে দেখো বোন লজ্জা করছে, বলছে ক্যামেরায় আমাকে ভালো লাগছে না, তাই মুখটা ঢেকে নিয়েছে। আর এইদিকে দেখো একজন গেম খেলাইছে আর একজন শুয়ে শুয়ে ফোন দেখছে। আর আমার বোন তো বলছে ক্যামেরায় আমাকে দেখাস না, ভালো লাগছে না, আর আমি জোর করে দেখাচ্ছি। তারপর দেখো বড় ছেলেটা জল নিয়ে এলো, কাজই করতে চায় না, বলে বলে ওকে জলটা নিয়ে আসা করালাম। আর আমি এদিকে গ্যাস জ্বালছি, ভাতটা বসিয়ে দিই, সকাল সকাল ভাত বসিয়ে দিই, আমরা বাড়ি যাব, রান্না বান্না করে খেয়ে দিয়ে গুছিয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো তোমাদের কাছে অনুরোধ রইল, আজকে ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে, তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, তাহলে অনেক মজা পাবে, অনেক ভালো লাগবে, ঠিক আছে? তো তারপরে দেখো ভাত বসিয়ে দিয়ে ভাতের চালও দিয়ে দিয়েছি, তারপরে আমি শাকগুলো বাছতে বসে গেছি, কারণ পাটের শাকগুলো বাছতে অনেক টাইম লাগবে, তারপরে বেছে টেছে তারপরে কেটে নেব। তো তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে, আশা করছি ভালো লাগবে। আর এদিকে চিকেন নিয়ে এসেছিলো, একটা গোটা মুরগি কিনে নিয়েছিল, তো ওখান থেকে কেটে নিয়ে চলে এসেছে, কারণ আমরা বাড়ি যাব, এত ঝামেলা করতে চাই না, কারণ মাও দেখছে এত ঝামেলা করলে অনেক দেরি হয়ে যাবে, তো তার জন্য কেটে নিয়ে চলে এসেছে একটা গোটা মুরগি। তো একটা বড় জামবাটিতে রেখে দেওয়া হয়েছে। আর এখন শাকগুলো প্রায় শেষের দিকে বাছা কমপ্লিট, আর আমার বোনজিটা এসেছে, বলছে কই দেখি, তো বাছার কমপ্লিট। আর এদিকে দেখো তো ভাতটাও হয়ে গেছে, ভাতটা ফ্যান জড়িয়ে রেখে দিয়েছি, আর এদিকে পাটের শাকটা বসিয়ে দিয়েছি, কারণ সিদ্ধ হচ্ছে, তারপরে ছুঁকে নেব। আর এদিকে দেখো আলুগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি, আর আমার বোন এদিকে দাঁড়িয়ে আছে। আর গ্যাসটাকে দেখে অনেকটা মায়া লাগছে, কারণ গ্যাস নিয়ে এখন যা ঝামেলা চলছে। তো তারপরে দেখো শাকটা একটা জামবাটিতে ঢেলে নিলাম, শাকটা হয়ে গেছে, তো এবার ছুঁকে নেব। তো তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে, ঠিক আছে? তো গ্যাসেও রান্না করতে অনেকটা মায়া লাগছে, কারণ গ্যাসটা শেষ হয়ে গেলে গ্যাস তো আর পাওয়াই যাচ্ছে না, কিন্তু কি করব বলো, উনানে রান্না করতে গেলে অনেকটা দেরি হবে, রান্না করতে সমস্যা হবে, তো আমাদেরকে বাড়িও যেতে হবে, তো সেই জন্য গ্যাসে রান্না করে নিচ্ছি। তো সত্যি কথা বলতে উনানে রান্না করতে আমার বেশি ভালো লাগে, তো বাড়ি যাবো তো তাই গ্যাসে রান্না করে খেয়ে দিয়ে চলে যাচ্ছি তাড়াতাড়ি করে। আর এদিকে দেখো এবার শাকটা ছুঁকে নেব। হ্যাঁ, একটা শাকের ভিডিও করেছিলাম ইনস্টাগ্রামে, একটা ভাই কমেন্ট করেছিল, দিদিভাই লালতে শাক তো এবছরে খাওয়া হয়নি, তুমি খাওয়াবে না? তো ওই ভাইটা গাড়ির লাইনে থাকে, তো ভাইটাকে বলেছিলাম হ্যাঁ ভাই কেন খাওয়াবো না, তুমি এসো অবশ্যই খাওয়াবো। তো কমেন্টটা অনেক ভালো লেগেছিল, তাই তোমাদেরকে বললাম। তো চলো ঠিক আছে, কথা বলতে বলতে দেখো আমার শাকটা হয়ে গেছে, এরপরে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। তো তারপরে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। জানো তো বন্ধুরা, আমি ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, তো তোমাদেরকে সেই জন্য বলতে পারছি কথাগুলো। তো এবার দেখো মাংসটা কষিয়ে নিচ্ছি, কারণ আমি অন্য ধরনের রান্না করব, আমি বোনকে প্রথমেই বলেছি আমি অন্যরকম রান্না করব, তো দেখবি আজকে খেয়ে কেমন হবে বলবি আমাকে। তো তাড়াতাড়ি করে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো এই দেখো মাংসটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে তাই না বলো? তো তারপরে দেখো এবার তেল দিয়ে দিচ্ছি, কারণ এবার মশলাটা করে নেব। রান্নাটা আমি অন্য ধরনের করছি, জানি না কে কীরকম করে, তো আমি এরকম করে রান্নাটা করি, অনেক ভালো লাগে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। যাই হোক তোমরা প্রথম থেকে দেখো, তাহলে ভালো লাগবে রান্নাটা কিভাবে করি না করি। তো দেখো মশলাটা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে, তাহলে আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, তেলের কথা বলছো, তেল কিন্তু আমি কম তেল দিয়েও রান্না করতে পারি, জানো তো বন্ধুরা, আমি বেশি তেলেও রান্না করতে পারি, আবার কম তেলেও রান্না করতে পারি। তো তারপরে দেখো চিকেন আলুর দুটোই দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপরে অনেকক্ষণ কষানোর পরে জল দিয়ে দিলাম। তো তারপরে এবার রান্নাটা হোক, ফুটে যাক, আমি এখন এবার স্নান করতে যাচ্ছি। তো তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি। তো রান্না বান্না কমপ্লিট, কিন্তু মাংসটা হয়ে গেছে। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো বোনকে বলছিলাম প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো মা বলছে কি আমাদের ঘরে দেখা গন্ধগুলি পাতা আছে, গন্ধগুলি পাতাগুলো বেটে ঝোল করে খাগা। তো আমার বোনকে বললাম বোন তুই বেটে দে না রে, তো বোন আবার দেখো বেটে দিচ্ছে শিলে। তো গন্ধগুলি পাতাটা আমি ঝোল করব, তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তো দেখো মাংসটা দেখো হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে কিন্তু। তারপরে দেখো গন্ধগুলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বসে আছি আমরা সবাই। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে থাকি, তারপরে রেডি সেডি হয়ে বাড়ি যাব। আর এদিকে মাও বসে আছে। তো তারপরে দেখো আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে বলছে মা আমরা কখন বাড়ি যাব? তো আমি বলছি হ্যাঁ বাবা এবার বাড়ি যাব, তুমি এবার রেডি হও গা যাও। তো আমার মেয়েকে বললাম তুমি রেডি হও। তো তারপরে দেখো এবার ভাবছি চল রেডি হয়ে নিই। তো এবার দেখো রেডি হয়েও গেছি, কথা বলতে বলতে আমার বোন
বোন এদিকে রেডি হয়ে গেছে শাড়ি পরে, আমিও একটা শাড়ি পরে নিয়েছি, সবাই রেডি। কিন্তু এই যে আমার বোন পোটাও রেডি হয়ে গেছে, ওরাও বাড়ি চলে যাবে, দুই ভাইয়ে। ওর বাবা বাড়ি চলে গেছে, ওরা আমাদের সঙ্গেই বাড়ি চলে যাবে। দেখো জামা প্যান্ট সব নামানো আছে, সব ব্যাগে ভরবে এখন। তো তারপর দেখো বাইরে এসেছি, ভাবছি গলাহারটা পাল্টি নিয়ে, গলাহারটা ভালো লাগছে না। তো তারপর দেখো গলাহারটা আমি পাল্টিয়েও নিয়েছি। তো বলতে বলতে টোটো চলে এসেছে, আমরা সবাই টোটোতে উঠে পড়েছি। আর আমার বোনের বর ও বাইকে আসছে, ও পিছনে আসছে, আর বোনজিটাকে আর বোন পোটাকে নিয়েছে, দুটো ছেলেকে নিয়ে ও পেছনে আসছে, আর আমরা এই কজন টোটোতে যাচ্ছি। তো তারপরে দেখো সামনে আছে আমার ছোট বোনপো আর বোনজি, মেজো বোনজি, আর আমার ছেলে। আর কতগুলো ব্যাগ হয়েছে দেখো, কতগুলো ব্যাগ, অনেকগুলো ব্যাগ হয়েছে জানো তো বন্ধুরা। তো তারপরে দেখো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের মেন বাস স্ট্যান্ড, যেখানে আমরা টোটো ধরি, বাস ধরি। এটা আমাদের বেলেরা বাস স্ট্যান্ড। তারপরে দেখো একটা বাস চলে গেল, সব টোটোগুলো দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড এটা। তো তারপরে আমার বোনের বর বাইকে করে এসেছিল, তো ওকে কলাইটা ভরে দিয়েছে আমার মা, কারণ আমরা ভুলে গেছিলাম গো। তো এটা আমার বাবাদের জমির কলাই, তো আমার মা তুলে নিয়ে এসেছিলো আমাদের জন্য। তো আমরা বাড়ি যেয়ে পুড়িয়ে খাবো, মানে হোড়া করে খাবো। তো সেই জন্য কয়েকটা কলাই আমাদেরকে তুলে দিয়েছে, আমরা ভাগাভাগি করে নিচ্ছি। তো এখানে দাঁড়িয়ে আছি, সবাই মন মেজাজ খারাপ হয়ে গেল, বাড়ি চলে যাবো যে যার। আবার কবে দেখা হবে জানি না, আবার কবে এক জায়গা হব, তো সেই জন্য মন খারাপ। তো তারপরে বোন বাড়ি চলে গেল, ওইদিকে ওরা বাইকে চলে গেছে। আর এদিকে আমি দুটো বোন পোকে নিয়ে যাচ্ছি, কারণ আমার এইদিকে যেতে গেলে ওদেরকে আগে নামিয়ে দেবো, তারপরে আমার বাড়ি। তো তারপরে দেখো আমার ছেলে মেয়ে এদিকে কলাই খেতে খেতে যাচ্ছে, কেমন দেখো। আর ওর দেখো লজ্জা করছে, কেমন ছেলে, ক্যামেরা অন করলেই খুব লজ্জা করে, কি জন্য জানি না বাবা, হাতে বড় ফোন তাও লজ্জা, এত লজ্জা কিসের কি জানি। তো তারপরে দেখো কথা বলতে বলতে আমি বাড়ি চলে এসেছি। তো আমি ভাবছি ভিডিওটা তোমাদেরকে শেষ করে দিই। আর আমি প্রচণ্ড ঘেমে গেছি জানো তো বন্ধুরা, বাড়ি এসেই পাখা চালিয়ে দিয়েছি। তো তোমরা ভিডিওটা সবই দেখলে প্রথম থেকে লাস্ট অবধি, আশা করছি ভালো লেগেছে। তো কি আর বলবো, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে এই ছোট্ট বোনটার পাশে থেকো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেরও নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো সবাই ভালো থেকো, ঠিক আছে। আর সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই।